আচ্ছা, 7 ভাগে কুরবানি করা যাবে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের সামনে উপবিষ্ট ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এই কোরবানির ঈদকে সামনে রেখে অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগ্রত হচ্ছে। অনেকে জানতে চেয়েছেন যে শরিকানা কোরবানি করা যাবে কিনা, বা একটা গরু বা মহিষে কয় ভাগে কোরবানি করা যায়, বা কোরবানির মধ্যে শরিকানা কোরবানি এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। এই ধরনের প্রশ্নকে সামনে রেখে প্রিয় দর্শক, আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো এই ধরনের প্রশ্নের সঠিক সমাধান জানতে চলুন আমরা একটু দেখে আসি লক্ষ কোটি যুবকের আইডল আল্লামা মিজানুর রহমান হাফিজুল্লাহ কি বলছেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা একটু দেখে আসি। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান, এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। ওয়াল জাযুরু আন সাবআ, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেয়া যায়, গরুতে 7 ভাগ দেয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই আমাদের ভিডিও থেকে আপনারা অবশ্যই পরিষ্কার বুঝতে পেরেছেন যে শরিকানা কোরবানি দেওয়া যায়, যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আশা করছি একটা লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের কাছে সবই নয় একটাই অনুরোধ যে আপনারা যদি আপনাদের কষ্ট না হয় এবং আপনাদের সময় নষ্ট না হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরেকটা ভিডিও উপস্থাপন করতে আমাদের আগ্রহ সৃষ্টি হয়। এবং যদি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার দেখা হবে ইসলামী আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।